সকালবেলা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া যায়, যেই মহিলারা আব্দুল্লাহর জন্য 12 ঘন্টা 24 ঘন্টা অপেক্ষা করত, আজকে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া যায় মদিনার কোন মহিলারা তার চেহারার দিকেও তাকায় না। এতদিন আব্দুল্লাহ কারো দিকে তাকাইতো না, আজকে আব্দুল্লাহর দিকে কেউ তাকায় না। বাবা আব্দুল্লাহ যখন বুঝতে পারলেন কোন মহিলা তার প্রতি আর আগ্রহী না, বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কই, ওরে মক্কার মহিলারা, এতদিন আমার জন্য পাগল ছিলা, গতকাল কেউ আমার জন্য দেওয়ানা ছিলা, কিন্তু আজকে তোমরা আমার জন্য পাগল হও না কেন? আমার দিকে তোমরা তাকাও না কেন? মদিনার মক্কার মহিলারা ডাক দেয়া কয়, ওরে আব্দুল্লাহ, তুমি বিবাহ করছো, এই জন্য আমরা তোমার দিকে তাকাই না, এইটা মনে করো না। তুমি বিবাহ করছো, কোনো সমস্যা নাই, বিবাহ তুমি করতেই পারো, কোনো আপত্তি নাই, কিন্তু তোমার প্রতি আমাদের যে চাহিদাটা ছিল, তোমার প্রতি আমাদের যে আকর্ষণটা ছিল, তুমি বিবাহ করার পরে ওই আকর্ষণটা তোমার চেহারার মধ্যে আর দেখা যায় না। গত জুমায় আলোচনা করছিলাম আমার নবীজি কোথায় থেকে এসেছেন, আর আজকে আলোচনা করব নবীজি কিভাবে এসেছেন। গত জুমার আলোচনার বিষয়বস্তু ছিল আমার নবীর নূরে মুহাম্মদী আমার আল্লাহর কাছে ছিল, ওই নূর ধীরে 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 অনেক ঘটনা ঘটার পর সর্বশেষ বাবা আদমের মাধ্যমে এই জমিনে নেমে এসেছিল। এরপর থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আদম নবী থেকে শীষ নবী, আদম নবী থেকে শীষ নবী, শীষ নবী থেকে ওনার সন্তান, ওনার আপনজন, এভাবে আল্লাহ যাদেরকে নবুয়তি দিয়েছেন তাদের কাঁধে কাঁধে হয়ে 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 আমার নবী পর্যন্ত পৌঁছেছে। আমার নবীর যে মিলাদ হবে, গত জুমায় একটু টাচ দিয়েছিলাম যে নবীর যে মিলাদ হবে, এই মিলাদের ওয়াজ সমস্ত নবীরাও করেছেন। আদম নবী আমার নবীর দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীগণ আমার নবীর দাওয়াত দিয়েছেন। এর মধ্যে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দয়াল নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, ওই মুহূর্তে একটা জিন মানুষের সুরত ধরে আমার নবীর সামনে এসে দাঁড়ালো। মানুষ না জিন? একটা জিন মানুষের সুরতে আমার নবীর কাছে এসে দাঁড়ালো। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, কে তুমি? তখন ওই জিনে ডাক দিয়া কয়, আমাকে কি চিনতে পারতেছেন না? আমার নবী কই, চিনেছি, তুমি আসলে কোনো মানুষ না। অথচ দৌড়াইছে মানুষের সুরত। নবী কই, তুমি আসলে মানুষ না। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলেন তো, আমি কি ফেরেশতা নাকি অন্য কোনো জাত? আমার নবী কই, তুই হলি জিনের বাচ্চা। কতলে ইয়া রাসূলুল্লাহ, চিন্নই যখন লাইছেন আমার পরিচয়টা দেই। আমার নাম হামা, আমার বাপের নাম হামের, আমার বাপের নাম মানে আমার দাদার নাম লাকিস, এবারের বাপের নাম হইল ইবলিস, ওই এবারের বাপের নাম হইল খবিস, আর এবারের মার নাম হইল নির্বিস। এটা হলো আমার বংশ। আমার নবী কইতে, তুমি আমার কাছে আসছো কেন? হামাজিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর না, আজকে 4000 বছর ধরে আমি পৃথিবীতে বেঁচে আছি। কয় বছর? 4000 বছর আমার হায়াত আল্লাহ দিছে। তাহলে আমার কাছে আসছো কেন? হামাজিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, আমি মুসা নবীর জামানায়ও ছিলাম, ঈসা নবীর জামানায়ও ছিলাম, তারপরে হযরতে জাকারিয়া, হযরতে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আলাইহিমুস সালাম, ওনাদের সবার জামানায় আমি ছিলাম। তো তাতে কি হয়েছে? ওই হামাজিনটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনের বাচ্চা, ইবলিসের বাচ্চা, আমার কাজ হলো শয়তানি করা, কিন্তু নবীদের সাথে আমি থাকার কারণে আমার মধ্যে আর কোনো শয়তানি নাই, আমি একজন ভালো মানুষ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসা নবীর সাথেও ছিলাম, আমি ঈসা নবীর সাথেও ছিলাম, আমি অন্যান্য নবীদের সাথেও ছিলাম। কথাতে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি সমস্ত নবীগণ আমার জন্য দোয়া করেছেন যে আল্লাহ যেন আমার হায়াত বাড়ায়া দেয়। সমস্ত নবীর দোয়ার বরকতে আল্লাহ আমার হায়াত 4000 বছর বাড়াইছে। আমার নবী কইতো, এরপরে কি বলো? ওই হামাজিনটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 4000 বছর হায়াত কিন্তু এমনি এমনি পাই নাই, বরং আমার কাঁধের উপরে বড় একটা দায়িত্ব আছে, ওই দায়িত্বটার জন্য আমি আজও পর্যন্ত মরি নাই।
আমার নবী কই দায়িত্বটা কি? ইবলিস কই ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী আমার কাছে সালাম পাঠিয়েছে আপনার কাছে পৌঁছানোর জন্য, ঈসা নবী আমার কাছে সালাম দিয়েছে আপনার কাছে পৌঁছানোর জন্য, সমস্ত নবীগণ আমার কাছে সালাম দিয়েছে আপনার কাছে পৌঁছানোর জন্য, কারণ সবাই জানে আপনি নবী একদিন দুনিয়াতে আসবেন। আপনি নবী একদিন দুনিয়াতে আসবেন, তারা সেই আশায় অপেক্ষার প্রহর গুনতেছে। সর্বশেষ আমার কাছে সালামটা দিয়ে দিছে, ওরে হামাজিন, তোর হায়াত যেন আল্লাহ বাড়ায়া দেয়, আমরা দোয়া করি যেন তুই হায়াত দিয়ে আখিরি নবীর সাথে দেখা হয় তোর। আর যদি হায়াতে তুই আখিরি নবীর দেখা পাস, আমরা নবীরার পক্ষ থেকে সালামটা আমার নবীর কদমে পৌঁছায়া দিস। ও নবী, তারা আমাদের মিলাদের ওয়াজ করছে আর সালাম খানি দিয়া দিছে, আমি দিতাম, আমার সালামটা গ্রহণ করেন, নবীদের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন, আমাকে এই দায়িত্ব থেকে মুক্তি দেন। আমার নবী সালাম গ্রহণ করলেন। আমার নবী আবার কই, ইবলিস এখন তুমি কি করবা? হে হামাজিন, এবার তুই কি করবি বল? হামাজিন ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের সাথে সাথে আমি ছিলাম, তো আমি আর যাব কোথায়? বয়সও ফুরাই আইছে, বেশি দিন বাঁচবো না, বাকি জীবনটা আমি আপনার গোলামি কইরা কাটাইতাম। সাহেব জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ইবলিস আমার নবীর কাছে বায়াত হয়ে মানে মুরিদ হয়ে গেছে, গা মুসলমান হয়ে গেছে। তার মানে নবীরা আমার নবীর মিলাদের ওয়াজ করছে। এবার আসেন বাবা, ওই নূরের পুতুল, ওই নূরের নবী কিভাবে দুনিয়াতে এসেছেন? নবীজির হাকিকত হলো, আমার নবীজিকে আল্লাহ ফুলের আকারে জান্নাতের মধ্যে ঢুকায়া রেখেছিলেন। সেই ফুলের খুশবুতে পুরো জান্নাতটা মুখরিত থাকতো। সুবহানাল্লাহ। হযরতে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যিনি উজ্জ্বল রঙের কোনো মানুষ ছিলেন না, আবার কালো বর্ণেরও কোনো মানুষ ছিলেন না, বাবা আব্দুল্লাহ ছিলেন কালো শ্যাম বর্ণের মানুষ। একটা হইলো সুন্দর শ্যামলা, একটা হইলো কালা শ্যামলা, ঠিক না? বাবা আব্দুল্লাহ ছিলেন কালো শ্যামলা মানুষ, কিন্তু ওই বাবা আব্দুল্লাহর জন্য মদিনার এমন কোন নারী নাই যে বিয়ার জন্য পাগল ছিল না। মদিনার বড় বড় জমিদারের ঘরের মানুষ, মদিনার গভর্নরের মেয়ে পর্যন্ত আমার নবীর জন্য দেওয়ানা ছিল, আমার নবীর আব্বাজানের জন্য দেওয়ানা ছিল। সবাই শুধু আব্দুল্লাহর অপেক্ষায় রাস্তায় দাঁড়ায় থাকতো, কোন সময় আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাবে, আর একটা নজর আব্দুল্লাহরে তারা দেখবে। আর আব্দুল্লাহ কেমন আব্দুল্লাহ ছিলেন, রাস্তা দিয়ে যখন যায় তখন যখন তিনি আন্দাজ করতে পারলেন রাস্তার দুই পাশে হাজার হাজার মেয়ে তার জন্য দাঁড়িয়ে আছে, একটা নজর তাদের দিকে যেন আমি তাকাই। কিন্তু বাবা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাবার সময় মাথাটা একটুখানিও উঠান নাই। সবাই বাবা আব্দুল্লাহর জন্য পাগল ছিল। কেন পাগল ছিল? ওই বাবা আব্দুল্লাহ পেশানিতে কিভাবে আবার নবীর নূরখানা আসছে শোনেন। বাবা আব্দুল্লাহ রাস্তা দিয়া যায়, কিছু দূর যাওয়ার পরে ক্লান্তি চলে আসলো। নদীর কিনারায় একটা গাছের মধ্যে হেলান দিয়া বাবা আব্দুল্লাহ বিশ্রাম করতে লাগলেন। ঘুমের ঘরে বাবা আব্দুল্লাহ স্বপ্নে দেখেন কে যেন বাবা আব্দুল্লাহরে বলতেছে, ওরে আব্দুল্লাহ, তুমি আর এখানে বসে থাইকো না, ঘুমায়া থাইকো না, ঘুম থেকে উইটা দেখো আল্লাহ রহমতের সেই নূর মুবারক, সেই ফুল মুবারক তোমার পাশ দিয়েই ভেসে যাইতেছে। এই স্বপ্ন দেখার পর বাবা আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উইটা দেখে নদীর পানি দিয়ে একটা ফুল মুবারক ভেসে যায়। ওই ফুল মুবারক যখন বাবা আব্দুল্লাহ হাতের মধ্যে নিলেন, আমার নবীর নূর মুবারক বাবা আব্দুল্লাহর পেশানিতে চলে গেল। আল্লাহু আকবার। আমার নবীর নূর মুবারক বাবা আব্দুল্লাহর মধ্যে চলে গেল। সেই নূর মুবারকের যে চমক, সেই নূর মুবারকের যে ঝলক বাবা আব্দুল্লাহর চেহারার মধ্যে ফুটে উঠত। ওই আব্দুল্লাহ শ্যাম বর্ণের মানুষ হওয়ার পরেও নূরে মুহাম্মদী তার কপালে চমকানোর কারণে মক্কা মদিনার সমস্ত মেয়েরা, পুরো আরব দেশের সমস্ত মেয়েরা আব্দুল মুত্তালিবের সন্তান বাবা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এখন মানুষ তো একজন, বিয়া করবো কয়জন? বাবা আব্দুল্লাহ সিদ্ধান্ত করলেন যে বিবাহ করব, কাকে করব? সবাই তো আমার জন্য পাগল, একজন রে করলে আরেকজন বেজার, আরেকজন রে করলে আরেকজন বেজার। দাদা আব্দুল মুত্তালিব বুদ্ধি খাটাইয়া তৎকালীন জামানার মদিনার একত্ববাদী খোদাই বিশ্বাসী এমন একজন মানুষ, যিনার নাম ছিল আব্দুল ওয়াহাব জহুরি, সেই আব্দুল ওয়াহাব জহুরির মেয়ে যার নাম ছিল আমেনা, ওই আমেনার সাথে বাবা আব্দুল্লাহর বিবাহ ঠিক করলেন।
বাবা আব্দুল্লাহর বিবাহ মা আমেনার সাথে ঠিক করার পরে বিবাহ সম্পন্ন হলো। যখন বাসর রাত্রে প্রবেশ করলেন, বাসর রাত্রে প্রবেশ করার পরে বাবা আব্দুল্লাহ এবং মা আমেনা স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনকে কোনোদিন দেখেন নাই। বাসর রাত্রে তাদের প্রথম দেখা হবে। ওই দেখার সময় হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আব্দুল্লাহর চেহারার দিকে যখন প্রথম একটা নজর তাকাইলেন, বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকানোর সাথে সাথে মা আমেনা আর স্থির থাকতে পারে নাই। মা আমেনা লাফ মেরে উঠে বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে ভালোবাসার একটা চুম্বন করলেন। সুবহানাল্লাহ কন্যা একটা চুম্বন করলেন। আল্লাহর কি মহিমা! এই চুমুর মাধ্যমে আব্দুল্লাহর কপালে থাকা আমার নবীর নূর মুবারক মা আমেনার রেহেমে চলে গেছে। আমরার মতো আইছে নাই। সুবহানাল্লাহ কন্যা পেট মুবারকে চলে গেছে। বাসরনাথ শেষ। সকালবেলা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া যায়, যেই মহিলারা আব্দুল্লাহর জন্য 12 ঘন্টা 24 ঘন্টা অপেক্ষা করত, আজকে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া যায় মদিনার কোন মহিলারা তার চেহারার দিকেও তাকায় না। এতদিন আব্দুল্লাহ কারো দিকে তাকাইতো না, আজকে আব্দুল্লাহর দিকে কেউ তাকায় না। বাবা আব্দুল্লাহ যখন বুঝতে পারলেন কোন মহিলা তার প্রতি আর আগ্রহী না, বাবা আব্দুল্লাহ ডাক দিয়া কই, ওরে মক্কার মহিলারা, এতদিন আমার জন্য পাগল ছিলা, গতকালকেও আমার জন্য দেওয়ানা ছিলা, কিন্তু আজকে তোমরা আমার জন্য পাগল হও না কেন? আমার দিকে তোমরা তাকাও না কেন? মদিনার মক্কার মহিলারা ডাক দিয়া কয়, ওরে আব্দুল্লাহ, তুমি বিবাহ করছো, এই জন্য আমরা তোমার দিকে তাকাই না, এইটা মনে কইরো না। তুমি বিবাহ করছো, কোনো সমস্যা নাই, বিবাহ তুমি করতেই পারো, কোনো আপত্তি নাই, কিন্তু তোমার প্রতি আমাদের যে চাহিদাটা ছিল, তোমার প্রতি আমাদের যে আকর্ষণটা ছিল, তুমি বিবাহ করার পরে ওই আকর্ষণটা তোমার চেহারার মধ্যে আর দেখা যায় না। আব্দুল্লাহকে ব্যাপারটা তা আমি বুঝলাম না, একটু বুঝাই কোসা। মক্কার মেয়েরা ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ শোনো, তুমি একজন কালো মানুষ, শ্বেত বর্ণের মানুষ, তোমার মতো হাজার হাজার স্বামী আমাদেরকে বিবাহ করার জন্য রাস্তার মধ্যে লাইন ধরে তার দাঁড়ায় থাকে, হাজার হাজার যুবক আমাদেরকে পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে, কিন্তু আব্দুল্লাহরে সমস্ত যুবকদেরকে লাথি মেরে ফেলে দিয়ে তুমি আব্দুল্লাহর জন্য আমরা সবাই পাগল হলাম কেন জানোনি? কারণ গতকালকে তোমার চেহারার মধ্যে যেই নূর মুবারক ঝলঝল ঝলঝল করত, আজকে আর সেই নূর মুবারক তোমার চেহারাই দেখা যায় না। পরে আব্দুল্লাহ, আমরা মূলত তোমার জন্য পাগল ছিলাম না, তোমার কপালে থাকা সেই নূর মুবারকের জন্য আমরা মক্কার মহিলারা দেওয়ানা ছিলাম। আব্দুল্লাহ রে, বিবাহ করছো, অবশ্যই সেই নূর মুবারক তোমার স্ত্রীর গর্ভে চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনার পেটে কখন সন্তান আসলো মা আমেনা জানেই না। মা আমেনা জানেই না। জানছে কোন সময়? যখন প্রথম মাস অতিবাহিত হয়, আল্লাহর তরফ থেকে স্বপ্ন দেখায়। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখায় বলে, আমেনা, ও আমেনা, তুমি একটু সাবধানে চলাফেরা কইরো, তুমি হয়তো জানো না, তুমি যারে গর্ভধারণ করছো তিনি স্বয়ং আমি আল্লাহর নবী, যারে বড় মায়া করে বানাইছি। সুবহানাল্লাহ। ওই নবীর নূর মুবারক তুমি আমেনার গর্ভে। সমস্ত নারীরা যেইভাবে চলাফেরা করে সেইভাবে চলাফেরা করবা না, একটু সাবধানে চলবা, একটু সতর্কবাণী প্রথম মাসে দিয়া দিলেন। আমেনা কয়, যখন ওই স্বপ্নটা দেখলাম আমি বুঝলাম আমার গর্ভে যেই কোনো কিছু একটা এসেছে। এইভাবে যত মাস যায়, প্রতি মাসে একটা একটা করে স্বপ্ন আমারে দেখায়, প্রতি মাসে একটা একটা স্বপ্ন আমারে দেখায়। সর্বশেষ যেই স্বপ্নটা আমি দেখেছি, সর্বশেষ যেই স্বপ্নটা আমি দেখেছি, আমার কে যেন বলতেছে, রে আমেনা, তোমার গর্ভের মধ্যে যেই নূরে মুহাম্মদীটা ছিল, ওই নূরে মুহাম্মদী তোমার গর্ভে আর থাকবে না, দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, তুমি প্রস্তুত হও। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, তুমি প্রস্তুত হও। মা আমেনা এই স্বপ্ন দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, বলে, কি রে, আমার পেটে যদি তেমন কিছু আসবেই তাইলে তো পেট বড় হওয়ার কথা। আমার পেট তো সাধারণ মহিলাদের মতো বড় হয় নাই, এবং প্রসবকালীন যে যন্ত্রণা, পেটের মধ্যে বাচ্চা থাকলে বাচ্চা পেটের মধ্যে কিন্তু খেলাধুলা করে, পেটের মধ্যে কি করে, এই পেটের ভিতরে থাকিয়া চিন্তা করে কিন্তু জানেননি যে আমার তো কেউ নাই, এটা আমার একটা জগৎ, এই পুরাটা পেটের মালিক আমি, এই জন্য কনে লাইতিয়া কনে ঘুষিয়া করে মাথাটা এইভাবে ঠেলা মারে, মার কলজাত লাগে, মা ব্যথায় বেহুশ হয়ে যায়।
কথা ঠিক কিনা? সন্তান খেলে পেটে, এই জন্য মায়ের প্রসব ব্যথা অনুভব হয়। মা আমেনা কয় আমার পেটে যদি ওই রকম কিছুই আসবে তাইলে আমি আমেনার পেট বড় হলো না কেন, আমার পেটের মধ্যে ব্যথা হলো না কেন? মা আমেনা এখনো বিশ্বাস করতে পারে না যে গর্ভের মধ্যে নবী আসছে। দেখা গেল সময় যখন হয়ে গেল, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশিরাত্রে ফজরের আগে সুবহে সাদেকের সময়, ফজরের আগে সুবহে সাদেকের সময় 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের সোমবার দিনে যখন ওই সময়টা চলে আসলো, মা আমেনা দেখেন নূরে একদম ঝলঝল করতেছে। এইরকম 4 জন মহিলা মা আমেনার ঘরে হাজির। কয়জন মহিলা? একজনের নাম হচ্ছে বিবি হাওয়া, দ্বিতীয় নম্বর বিবি হাজেরা, তৃতীয় নম্বর বিবি আসিয়া, চতুর্থ নম্বর বিবি মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা মা আমেনার ঘরে হাজির হয়ে গেছে। মা আমেনা ডাক দিয়া কই কাগো তোমরা, আমি আমেনার ঘরে, তোমরা কোথায় থেকে আসলা? এই 4 জনে ডাক দিয়া করে আমেনা আমারে তোমরা চিনলা না? ও আমেনা আমাদেরকে তুমি চিনলা না? আমরা দুনিয়াবি কোনো মহিলা নই, বরং জান্নাত থেকে আমি তোমার ঘরে এসেছি, জান্নাত থেকে আমরা তোমার ঘরে এসেছি। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে, দুনিয়ার সাধারণ কোনো মানুষের হাতে নূরের পুতুল আসবে সেইটা হতে পারে না। এই জন্য জান্নাত থেকে নূরের পুতুলরে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর মাশাআল্লাহ ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে। যেদিন নবী দুনিয়াতে আসবে ওই দিন মা আমেনা পূর্ব পশ্চিমে পতাকা দেখছিলেন। কি পতাকা দেখেন? মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একটা পতাকা পথ করে উঠতেছে, পৃথিবীর পশ্চিম প্রান্তে আর একটা পতাকা পথ করে উঠতেছে, আর একটা নূরের পতাকা স্বয়ং আমার আল্লাহর কানা কাবার ছাদের উপরে পথ করে উঠতেছে। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, মারহাবা কি কোন যাইব? আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে দোচরণ। দয়াল নবীর আগমনে মায়ার নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে। মহব্বতে কি মারহাবা কম দেব? আমার নবীর রিসিভ করার জন্য দুনিয়ার কোনো ধাত্রী মা বা দাই মা আসে না, বরং জান্নাত থেকে পবিত্র 4 জন নারী আমার নবীর হুজরায় হাজির হয়ে গেছে। ওই নবীর মিলাদ কেমনে হইছে দেখেন। মা আমেনা কয় আমার কোনো প্রসব ব্যথা অনুভব হলো না, আমার নাভির নিচে যে তলপেট, ওই তলপেটটাকে হালকা একটু কুদরতিভাবে অপারেশন করা হলো। কুদরতিভাবে অপারেশন করার পরে আমি দেখি আমার নূরের পুতুল আমার কোলে।
সুবহানাল্লাহ। আমার সেই নূরের পুতুল যখন দুনিয়াতে আসে, দুনিয়ার সন্তান মায়ের নারের সাথে সন্তানের একটা কানেকশন থাকে, ঠিক কিনা? মায়ের নারের সাথে সন্তানের একটা কানেকশন থাকে, সন্তানের নার আর মায়ের নার একসাথে লাগা থাকে। ওই সন্তানটাকে আলাদা করার জন্য ডাক্তার অথবা দাইমা সেই নারটাকে কেটে মা থেকে সন্তানটাকে আলাদা করে। কিন্তু আমার নবী যখন দুনিয়াতে আসে, মা আমেনার নারের সাথে আমার নবীর নারের কোনো যোগাযোগ ছিল না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নার মুবারকের কোনো সংযোগ ছিল না। মা আমেনা বলেন, আমি তাকায়া দেখি আমার নূরের পুতুলের যে লজ্জাস্থান রয়েছে, ওই লজ্জাস্থানটা আল্লাহ কুদরতি ভাবে পোশাক পয়রা ঘুইরা রাখছে। পরনে দেখি পাঞ্জাবি, পরনে দেখি পায়জামা, আর চোখের গোড়ায় দেখি সুরমা। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়াতে আসার পরে আমার সন্তানটা নূরের পুতুলটা জমিনের মধ্যে এরকম ঝুঁকে পড়ছে, জমিনের মধ্যে ঝুঁকে পড়ছে। আমি চিন্তায় পড়ে গেলাম, কে রে এইটুকু বাচ্চা দুনিয়াতে আইসাই সিজদার মধ্যে পড়ে গেল, ব্যাপারটা কি একটু শুই না দেখি তো আমার নূরের পুতুলটা কি বলতেছে। মা আমেনা বলেন, আমি যখন আমার এই সন্তানের কানে মুখের কাছে আমি আমেনার কানটা লাগাইলাম, তখন আমি শুনতেছি স্পষ্ট আরবি ভাষায় আমার নবী কথা কয়। সন্তান দুনিয়াতে কথা দিতে রে মা আমেনা কয়, আমি দেখি আমার নূরের পুতুল স্পষ্ট আরবি ভাষায় কথা কয়। আমি কানটা লাগাইয়া শোনার চেষ্টা করলাম কি পড়ে, তখন আমি শুনতে পাইলাম আমার নবী বলতেছে, আমার নূরের পুতুল বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। নবীর কালেমা আর আমরার কালিমা এক না, নবীর কালেমা আর আমরার কালিমা এক না। আমার নবী সারা জীবনের ভিতরে কোনোদিন মুয়াজ্জিনগিরি করে নাই। আমার নবী কোনোদিন আজান দেয় নাই, কোনো হাদিসের কিতাবে নাই, কোনো ইতিহাসের কিতাবেও নাই। নবী আজান দেয় নাই কেন? কারণ নবী আজান দিলে আজানের শব্দ হাওড়াইয়া যাইত। কারণ আমরা এই সাক্ষ্য দেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী যদি আজান দিত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারতো না, বলতে হতো ওয়া আন্নী রাসূলুল্লাহ। এই জন্য নবী কোনোদিন আজান দেয় নাই, বিলালকে দিয়ে দেওয়া হয়েছে। তোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী স্পষ্ট আরবি ভাষায় বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলাম আল্লাহর রাসূল। তাইলে আবার আপনারা কোন যেই বাচ্চাটা মাত্র দুনিয়াতে আসলো আয়েশায় সাক্ষ্য দেই তিনি আল্লাহর রাসূল, তাইলে যারা বলবে নবী 40 বছর নবুয়ত পাইছে, কথাটা কি হাসান না মিছা? মিছা। বরং নবী যেই দিন দুনিয়াতে আসে ওই দিন থেকে আমার নবী ছিলেন। শুধু তাই না, গর্বের মধ্যে যখন আমার নবী মা আমেনা কিছু অলৌকিক ঘটনা দেখছিলেন। কি কি অলৌকিক ঘটনা? মা আমেনা যখন রাস্তা দিয়া যায়, উপরের দিক দা পাখি যখন উইরা যায়, যখন দেখে মা আমেনা নিচের দিক দা হেঁটে যায়, উপরের পাখি তাদের উড়ন্ত পথ বদলে ফেলে। ধরেন এটা মা আমেনা, পাখিটা যখন উপরের দিক দা যায়, যখন দেখে নিচে আমেনা, তখন আর এই দিকটা না গিয়ে আবার এই দিকটা যায়। মা আমেনা একটা পাখির জিগায়, কিরে পাখি আমার উপরে দিয়া যাস না কেন? পাখি ডাক দেয়া কয়, আমেনা গো, যাওয়ার মতো দুঃসাহস আমাদের নাই, কারণ তুমি আমেনার কোনো দাম হইতো নাই, কিন্তু পেটে যিনি আছে তিনার দাম আছে। ওরে আমেনা, কানায় কাবার উপর দিয়া উইরা যাওয়ার মতো দুঃসাহস আমরার নাই, কিন্তু তোমার পেটে যিনি আছে তিনি তো স্বয়ং কানায় কাবারও কাবা। আমেনা পানি আনার জন্য কূপের কাছে গেলেন। যাওয়ার পরে এই কূপ থেকে আসার সময় বা যাওয়ার সময় মাঝখানে ছোট্ট একটা জঙ্গল পড়ে। এই জঙ্গলটার মধ্যে বাঘ ভাল্লুক এগুলো তো আগে অনেকগুলো ছিল। মা আমেনা বলেন, আমি যখন পানি নিয়ে চলে আসতে লাগলাম, এমনিতেই দেখি একটা বাঘ ওই জঙ্গল থেকে, একটা হরিণ ওই জঙ্গল থেকে আমার দিকে আসতেছে। আমি আমেনার মনের মধ্যে ভয় শুরু হলো। বাঘ আসতেছে, হরিণ ধরতে পারলে হরিণ খাবে, হরিণ ধরতে না পারলে আমি আমেনার নিশ্চয় খেয়ে ফেলবে। কথা ঠিক কিনা? মা আমেনা বলেন, আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু দেখলাম আল্লাহর তরফ থেকে ইলহামের মাধ্যমে আমি আমেনারে ঘোষণা করা হচ্ছে, আমেনা ভয় পাও না, একটু সবুর করো, ঘটনা ভিন্ন হতে পারে, একটু সবুর করো, ঘটনা অন্যরকম হইতে পারে। মা আমেনা দাঁড়ায় গেলেন। বাঘ আর দুই জঙ্গল থেকে দুই গায়া একটা আর একটা গেল সুমান সুবহানাল্লাহ।
বাঘ আর হরিণ কি এরা শত্রু না মিত্র? শত্রু। এরা তো বন্ধু না, শত্রু। হরিণ দেখলে বাঘে থাবা মেরা ধরে, আর হরিণে যদি বাঘরে দেখে দান বাঁচাবে লাগিয়া দৌড়ায়। কিন্তু মা আমেনারে দেখা বাঘ আর হরিণ দুইটা আইতাছে কি হই আয়া কি ধরছে একটা আরেকটার আঞ্জাদে দইরা একটা আরেকটার সুমায় আর কয় এখন সারা জীবনে বহুত শত্রুতা করছি, আজগা অন্তত তোর সাথে কোনো শত্রুতা করতাম না। কারণ কি জানোস? ও দেখ রাহমাতুল্লিল আলামিনের মা আমরা সামনে হারে গেছি, দয়াল নবী আমরা সামনে দাঁড়ায় রয়েছে, ওই নবীর সামনে আমরা বাঘ হরিণ শত্রুতা দেখাতে পারবো না। পরে গরিন আজকের জন্য আমরা দুইজন বন্ধু চল 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 রাহমাতুল্লিল আলামিনের আম্মা জানের পায়ে দইরা সালাম দিছি। বাঘ আর হরিণ দুইটা দৌড়াই আইসা মা আমেনার সামনে দাঁড়ায় গেলেন। মা আমেনা একটু ভয় পায়া গেলেন। বাঘটা জবান কইলা ডাক দেয়া কয় আমেনা ভয় পায় না গো আমেনা, তোমার ক্ষতি করার জন্য আসি নাই গো আমেনা, তোমার চরণ দুইটা বাড়ায়া দাও আমরা সেজদা করব। বাঘ হরিণ নবীর আম্মা জানের কদমে ভক্তির কারণে শ্রদ্ধার কারণে সম্মানে ঝুঁকে পড়ে। সুবহানাল্লাহ না? আরে বাঘ হরিণ কি তা গত জুমায় তো বলছিলাম চন্দ্র তারকা সূর্য পর্যন্ত নবীর সৌন্দর্যের কাছে লুটায় পড়ে। এমন একজন নবী আমরা পেয়েছি। ওই নবী রাহমাতুল লিল আলামিন জন্ম হওয়ার পরে আরবের জমিনের একটা নিয়ম ছিল। কি নিয়ম ছিল? যেই মা জন্ম দিছে ওই মা দুধ খাওয়াতে পারবে না, দুধ খাওয়ানোর জন্য আরেকজন মা লাগবে, দুধ মা। তো মক্কার জমিনে অসংখ্য বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তাদেরকে নেবার জন্য বড় বড় বিত্তশালী লোক আসে, আয়সা চুক্তি করে তোমার সন্তানদের 2 বছর দুধ খাওয়াই দিমু, বিনিময়ে অতখানি জমি দিবা, পতলা টিহা দিবা, পতলা স্বর্ণ মুদ্রা দিবা, এরপর আমরা 2 বছর পরে তোমার সন্তানদের তোমার কোলে ফিরাই দিব। যারা আমরা বর্তমান জামানার যৌতুকও কইতারি, বাচ্চা নেওয়ার সময় এরকম একটা চুক্তি করত। কিন্তু আব্দুল্লাহর ঘরে, মা আমেনার ঘরে রাদিয়াল্লাহু তাআলা ওনাদের ঘরে আমার দয়াল নবী এসেছেন। বাবা আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, ওনারা গরিব ঘরের মানুষ ছিলেন। খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন দাদা আব্দুল মুত্তালিব। কোন রকম ভাবে উনি ওনার সংসার চালাতেন। তো বাবা আব্দুল্লাহ তো অত্যন্ত গরিব ঘরের সন্তান দেখা কেউ সেই সন্তান তারে নেওয়ার জন্য আসে না। অনেকেই খোঁজ পাইছে যে আব্দুল্লাহর ঘরে একটা ছেলে হইছে, সবাই কো আব্দুল্লাহর ঘরের ছেলে, এটারে আনলে একটিও পাইতাম না। নাউজুবিল্লাহ। তারে আনলে আমরা 1 টাকাও পাবো না, আমরা এনে কি লাভ? অতএব কোন হান্দা পারলে দেলাইব না, না দিলে নাই, এটা আমরা দেখার দরকার নাই। কিন্তু মক্কাবাসী আব্দুল্লাহর ছেলে মা আমেনার সন্তান আমাদের দয়াল নবীকে মক্কাবাসীরা নেওয়ার জন্য প্রস্তুত হয় নাই। মক্কা থেকে তায়েফ শহর, সুবহানাল্লাহ, মক্কা থেকে তায়েফ কত মাইল আন্দাজ? তাহলে 500 কিলোমিটার ধরেন আন্দাজ। 15-16 কিলো। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি তো আর গেছি না, গেলে হয়তো ম্যাপ করতে পারতাম। আচ্ছা যাই হোক, 15-16 কিলো যাওই কর। এখন তো গাড়ি দিয়ে যদি 12 ঘন্টা লাগে, 8টা কত লাগবে? মক্কা নগরীর কেউ আমার নবীরে নেওয়ার জন্য রাজি হলো না। কিন্তু নবীর আগমনের খবর তায়েফের জমিনে মা হালিমার ঘরে চলে গেছে। মা হালিমার অলরেডি নিজের গর্ভের একটা সন্তান আছে, নিজের গর্ভের একটা সন্তান মা হালিমার কাছে আছে। কিন্তু যখন শুনছে আব্দুল্লাহর ছেলে হইছে, মা হালিমা তিনি বলে আমি আর দেরি করব না, আব্দুল্লাহর ছেলেটাকে দুধ পান করানোর জন্য নিয়ে আসবো। উনিও গেলেন, একজন সন্তান আনবে। একটা ঘোড়া বা উটের উপরে সওয়ার হইলেন, যে উটটা অত্যন্ত দুর্বল একটা উটের উপরে সওয়ার হইয়া অনেক দিন পরে গিয়া মক্কার জমিনে পৌঁছলেন। পৌঁছার পরে মানুষের মুখে মুখে শুনতে লাগলেন আব্দুল্লাহর ঘরে একটা ছেলে হইছে, গরিব মানুষ, যেউই নে এউই কোনো টিয়া টোয়া পাইতো না, কেউ নিত না। মা হালিমা কইতেছে তোমরা কি বলো, আব্দুল্লাহর ঘরে ছেলে হইছে, কেউ নেয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। মানুষে কইতেছে দেহ দুনিয়াত কত ব্যাপার দেখছি, এই মহিলার মতো ব্যাপার দেখছি না, অত দূর থেকে আইছে, নিব একটা ধনী ঘরের ফুলা, এই গরিব ঘরের আব্দুল্লাহর ছেলেরে বিলে নিব। তো যাও, তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও। মা হালিমাকে তারা ঠাট্টা মস্কারি করল। কিন্তু মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাবা আব্দুল্লাহর ঘরে যাইয়া আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে যখন তাকাইছে, শিশু নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকানোর সাথে সাথে মা হালিমা তো সাদিয়া মন স্থির করে ফেললেন যে যেই কোনো কিছুর বিনিময়ে হোক এই সন্তানকে আমি
দুধ পান করাবো। কইতেছে আপনার সন্তানকে কি দুধ পান করানোর জন্য দিবেন? আপনি যদি নিতে চান, কেউ তো নেয় না, আপনি যদি নেন তাহলে আমরা খুশি মনেই দেব। মা হালিমা কই তাইলে দেন, আমার কুলে দেন। মা হালিমা যখন আমার নবীর এই ছোট দেহ মুবারক যখন মা হালিমার কুলে নিয়ে বুকের সাথে এইরকম লাগাইলেন, মা হালিমা কয় মনে হয় সরাসরি জান্নাতের নিয়ামত উপভোগ করতেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তানটারে কুলে নিলাম, কুলে নিয়া আমি যখন আমার উটের কাছে গেলাম, উটের কাছে যাইয়া উঠে যখন বললাম একটু ন আমি উঠতাম, কুলো তো বাচ্চা। মা হালিমা যখন উটের উপরে উঠলেন, উটের উপরে উঠার পর উটের উপরে মা হালিমার কুলে আমার নবী। সুবহানাল্লাহ। উটের উপরে মা হালিমার কুলে আমার নবী। নবী যখন মা হালিমার কুলে উইটা ওই উটের উপরে সওয়ার হইছে, মা হালিমা ডাক দিয়া কয় আমি দেখি আমার যে অসুস্থ উট আসতে সময় লাগাইছে 1 মাস, ওই উট এখন এমন গতিতে হাঁটতেছে যে মনে হয় একদিনের ভিতরেই তায়েফ গিয়ে পৌঁছে যাবে। আমি কইলাম কিরে তুই দৌড়াইতেছিস কেন? অস্তে দৌড়া, বাচ্চা তো উপরে, আর তুই সুস্থ হইলি কেমনে? উঠে তার ভাষা দিয়া বোঝায়, আরে হালিমা আমি অসুস্থ ছিলাম, কিন্তু শুনে রাখো রে আমেনা, শুনে রাখো রে হালিমা, এই মুহূর্তে আমার পিঠের উপরে সওয়ার হয়েছে যিনি, জিনার কারণে আমার সৃষ্টি। আমার নবী আমার পিঠে উঠছে, আমি যদি আস্তে আস্তে আড়ি, আমার নবীর যদি ফেটে খিদা লাগে, এই অবস্থায় কি তুমি আমার নবীকে দুধ পান করাতে পারবা না? এই জন্য যত দ্রুত সম্ভব বাসায় গিয়া পৌঁছবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরে গেল তো নিজের ঘরে একটা সন্তান তো আগেই ছিল, এখন দেখা গেল যে আমার নবীর জন্য বরাদ্দ করছে মা হালিমার ডান স্তন, আর নিজের সন্তানের জন্য বরাদ্দ করছে বাম স্তন। এইভাবে নবীজিরে সবসময় ডান স্তনের দুধ পান করায়, নিজের সন্তানটারে বাম স্তনের দুধ পান করায়। তো দেখা গেল যখন সবসময় তো এটা অন্যরকম কথা, অনেক সময় তো দুনো স্তনে এক সমান দুধ থাকে না, অনেক সময় শেষ হয়ে যায়, দুধে টান পড়ে, এইরকম হয় অনেক সময়। তো আমার নবী যখন দেখে যে ওনার স্তনের মধ্যে দুধ নাই, মা হালিমাকে ঠিক আছে এটাতে যখন নাই অন্যটাতে তুমি খেতে পারো। মা হালিমা আমার নবীর মুখটা নিয়ে অন্য স্তনে যখন লাগায়, আমার নবী মুখ ফিরায় না। মা হালিমাকে কি তোমার কি পেট ভরছে? পেট কিন্তু ভরে না, এক টান দিছে দুধ শেষ, কিন্তু অন্য স্তনে দুধে ভরপুর, কিন্তু আমার নবী মুখ লাগায় না। মা হালিমাকে কি হয়েছে, রাগ করছো কেন, তুমি দুধ পান করো না? আমার নবীজি চোখের ভাষা দিয়ে বোঝাচ্ছেন, আম্মা জান, ও আমার আম্মা, এই স্তনটা তো আমার ভাইয়ের জন্য বরাদ্দ, ওইটা আমার জন্য বরাদ্দ, আমি আমার হক খেয়েছি, ভাইয়ের হক আমি নষ্ট করতে পারবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই একই সাথে দুইজন বেড়ে উঠেছিলেন, এই দুইজন মিলে একই সাথেই আমার নবীকে নিয়ে ওই যে মাঠের মধ্যে নিয়ে বকরি চড়াইতেন। ওই বকরি চড়ানোর মধ্যখানে, বকরি চড়ানোর মাঝখান দিয়ে জিবরাইল আইসা আমার নবীর টান দিয়ে একটু আড়ালে নিয়ে বুকটা ফেরে ফেলছে। এই দৃশ্য যখন মা হালিমার সন্তান দেখলেন, দৌড়ে গিয়ে আম্মারে গেছে, আম্মা গো কই থেকে যেন একজন আয়া আমার ভাইয়ের বুক ফেরে নিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা হালিমা দৌড়ে আইলেন, আয়া দেহ মা, না কোনো কাটা মোড়া নাই। তখন কইতেছে তুমি কি মিথ্যা দেখছো নাকি ভুল কিছু দেখছো? আম্মা খোদার কসম আমি নিজে দেখছি আমার ভাইয়ের বুকটা ফেরে ফেলছে, এইভাবে কেটে ফেলছে। মা হালিমা কই বুকে তো কোনো দাগ দুগ নাই। মোহাম্মদ বাবা তুমি তোমার বুকটা খোলছো দেখি। বুকটা খুললেন, দেখে কোনো দাগ নাই। তখন মা হালিমা আমার নবীরে জিজ্ঞাসা, বাবা তুমিই বলো আসলে ঘটনাটা কি হয়েছে? তখন আমার নবী ডাক দেখ, আম্মা আমার ভাই যেটা বলছে এটা সত্য। আল্লাহর তরফ থেকে আমার ভাই জিবরাইল এসেছিলেন, আয়েশা আমার বুকটাকে চাক করে আমার ভিতরে নারী ভুড়ি যা আছে সবগুলাকে আবে কাউসারের পানি দিয়ে, জমজমের পানি দিয়ে পুনরায় আবার দৌত করে আমার ভিতরে কুদরতিভাবে ফিট করে দিয়েছেন, কোনো সেলাইয়ের দাগ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম ভাবে 4 বার, কয়বার আমার নবীজির সিনা মোবারক চাক করা হয়েছে 4 বার। অনেক বাতিল মৌলবী বলতে চায় নবীর যদি গুনাহ নাই থাকবে তাহলে সিনা চাক করে কেন? সিনা চাক করার উদ্দেশ্য হইল যে নবীর গুনাহগুলি পানি দিয়া ধুইয়া মুচ্ছা পরিষ্কার কইরা আবার এটার ভিতরে ঢুকানো হয়। মূলত তা নয়, বরং বারবার নবীজির সিনা মোবারক চাক করার অন্যতম কারণ হচ্ছে আমার আল্লাহর নূরের ঝলক আমার নবীর সিনাতে ধীরে ধীরে আরো যেন বেড়ে বেড়ে উঠে, আমার নবীর মাকাম যেন আরো উপরের দিক দিয়ে উঠে। এই জন্য আল্লাহ তাআলা 4 বার নবীজির সিনা মোবারক চাক করছেন। এই নবীজির আগমনের ঘটনা সুবহানাল্লাহ এত চমৎকার। বাবা আল্লাহর নবী দুনিয়াতে আসার সিস্টেমটাই অন্যরকম, তো নবী আমাদের মতো হবে কিভাবে? বাবার আমার আগামী কাল রোজ শনিবার সেই নবীর শুভ আগমন উপলক্ষে আমরা আনন্দ করব। কে কে আনন্দ করতে রাজি আছে? একটু হাতটা তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
পবিত্র ঈদে মিলাদুন নবী। আমরা আনন্দটা করব, আল্লাহ আল্লাহ করবো না সবাই লয়া? সবাই লয়া যদি করতেছে, আগামীকাল জুলুসে আমরা যাইতে রাজি আছি নি? আগামীকাল সকাল 8টার ভেতরে আমরা নূরপুর সড়ক বাজারে অংশগ্রহণ করব। তাহলে প্রতি বছর আমরা জুলুসে সবার শেষে যাই গিয়া কুস্তি খাই। কথা ঠিক কিনা? ভাঙ্গিয়ার কইলাম না, কুস্তি আমরা পাই না। আগে ভাগে গেলে আমাদের জন্য ভালো, তাদের জন্য ভালো, জুলুসও তাড়াতাড়ি শেষ হবে, কষ্ট হবে না, বরং আমাদের জন্য তারা অপেক্ষা করতে হয়। আমরা দ্রুত চলে যাব। আপনাদের জন্য কিছু পতাকা বানানোর একটা চেষ্টা করতেছি, অন্য সময় পেয়েছি না, কালকা জুলুস। তো আপনারা দোয়া করবেন এই কাজটা যেন সম্পন্ন হয়। আমরা ব্রাহ্মণ শাসনবাসী, আমার নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর প্রেমের আনন্দের জুলুসে আমরা শরীক হব। সমস্ত বাতিল মৌলবীকে আমরা দেখায় দেব। ব্রাহ্মণবাড়িয়াতে যারা জশ্নে জুলুস বন্ধ করার জন্য মিছিল করেছে, এই সমস্ত বেকুবগুলি এটাও জানে না জুলুস বন্ধ করতে গিয়ে এরা আরেক জুলুস করছে। কথা ঠিক কিনা? জুলুস মানে কি? মিছিল। এই এক মিছিল বন্ধ করতে গিয়া এরা নিজের আর একটা মিছিল করছে না? তাহলে তোরার এই মিছিল যদি যায় নবীর আগমনের মিছিল কি বেদা? মাথার মধ্যে কুস্তা নাই, মাথা ফুচ্ছে গেছে গাড়ি। কথা ঠিক কিনা? সেই ব্রাহ্মণবাড়িয়াতে জুলুস করতে দিবে না। আসো যদি সাহস থাকে নাসিরনগরে আসো। কথা ঠিক কিনা বলছি? যদি নাসিরনগরে জুলুসে বাধা হয়, কেডা কেডা বাইকে আইবে? হ্যাঁ, জীবনটা যতক্ষণ ভেতরে আছে এটা নবীর ইজ্জতের প্রশ্ন। কথা ঠিক কিনা? এটা জীবন মরণের প্রশ্ন। অতএব সর্বস্ব দিয়ে আমাদেরকে সেই বাতিলদেরকে রুখে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীকাল জুলুসের দাওয়াত রইল। একটা ছোট্ট কলি, প্রতি বছর এটা আমি না কইলে আমার দিল একটা শান্তি লাগে না, একটু কইলে তেমনি। তাহলে পড়েন, তুমি করকে উনকা চর্চা अपना दिल चमकावो, उछे में उछा नबी का झंडा, आला से आला नबी का झंडा, अज़मत वाला हर घर में लहरा पुकारो। माशाल्लाह। पुकारो या रसूल अल्लाह के नारे से हमको प्यार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। बोलो या रसूल अल्लाह। मरहबा। ला पुकारो सुबह तैबा में हुई बटता है बारा नूर का, सदका लेने नूर का या है तारा नूर का। ताज वाले देख करते रामामा नूर का, नूर दिल दूना तेरा दे डाल सदका नूर का। बोलो या रसूल या हबीब अल्लाह। पुकारो तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। मैं गदा तू बादशावर दे पियाला नूर का, नूर दिल दूना तेरा दे डाल सदका नूर का। बोले या रसूल बल्ला पुकारो ये रिजा आछे रिजा प्यारे रिजा साछे रिजा,
ये रिज़ाए अहमद नूरी का फैज़ नूर है। हो गई मेरी गजल बर कर कसीदा नूर का बोली यार सुन। सबाई शेषबार मत हाथ तुलें। या हबीबल्लाह पुकारो माशाल्लाह। या तुम भी करके उनका चर्चा अपना दिल चमकावो। ऊंचे में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा हर घर में लहरा पुकारो। या हबीबल्लाह पुकारो या रसूल हबीबल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।